দীঘার বর্তমান যা অবস্থা সেখানে মানুষ যেতে এখন ভয় পাচ্ছেন। অনেকেই ভাবছেন যদি যাই একদিনে আমার পুরো পকেট ফাঁকা হয়ে যাবে। কিন্তু দীঘাতে এমন কিছু খাবার বা এমন কিছু ঘোরার স্থান আছে যেখানে আমরা নিয়ে যাব। যেমন ধরুন উড়িষ্যা, একদম উড়িষ্যার বর্ডার বা উড়িষ্যার বর্ডারের সামনে কী কী আমরা দেখতে পাবো সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের যে গন্তব্য সেটা হলো তালসারি সি বিচ বা তালসারি সমুদ্র সৈকত। তো আমরা একটি অটো বুক করি এবং অটোতে আমরা মোটামুটি ছিলাম 4-5 জন এবং 4-5 জন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম তালসারি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সেখানে গিয়ে এক অসাধারণ দৃশ্যের আমরা সম্মুখীন হই। যদিও অনেকে বলেন এই তালসারি সমুদ্র সৈকতের কাছে নাকি লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু আমরা যথারীতি সেদিন আমরা লাল কাঁকড়া পাইনি। কিন্তু সেই দৃশ্য আপনাদের সামনে আপনারা দেখছেন, সেই দৃশ্য যখন চোখের সামনে আমরা দেখছিলাম অসাধারণ লাগছিল। অনেকেই বলছিলেন যে এই সমুদ্রে যদি ওই পাড়ে যাওয়া যায় তাহলে নাকি এই নৌকাতে করে যদি ওই পাড়ে যাওয়া যায় তাহলে নাকি লাল কাঁকড়া পেলেও আমরা পেতে পারি। কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমাদের মনে হয়নি যে এখন ওইখানে গিয়ে আমরা আলাদাভাবে টাকা খরচ করে আমরা ওখানে লাল কাঁকড়া দেখতে যাব। কিন্তু আমরা যখন গেছিলাম তখন ছিল দুপুর, তাই অনেকটাই ভাটা পড়ে গেছিলো চারিদিকে। কিন্তু যখন আমরা ফিরে আসছিলাম ওখান থেকে প্রায় 4-5টা বেজে গেছিলো। তো তখন প্রায় 4-5টা বেজে যাওয়ার ফলে ওখানে ভাটা থেকে জোয়ারের দিকে এগোচ্ছিল, তাই অনেকটা জল ভরে যাচ্ছিল। তো এই দৃশ্য আমরা দেখার পর আমরা আবার অটোতে চেপে যাই। অটোতে চেপে আমরা চলে যাই চন্দনেশ্বর মন্দির, যেটি ওড়িশাতে অবস্থিত বা উড়িষ্যাতে অবস্থিত। তো এই চন্দনেশ্বর মন্দিরে গিয়ে আমরা অসাধারণ কিছু মুহূর্তের সম্মুখীন হই। এখানে মন্দিরটি অসাধারণভাবে সেজেছিল। যদিও দীঘাতে আমরা যেটা অনেকেই হয়তো দেখে থাকতে পারেন দীঘার জগন্নাথ মন্দির, কিন্তু আমরা চন্দনেশ্বর মন্দিরে কিন্তু জগন্নাথ ঠাকুরের দর্শন পেয়েছিলাম। এরপর আমরা সোজা চলে যাই উদয়পুর সি বিচ। এই উদয়পুর সি বিচকে নিয়ে অনেকেই অনেক কিছু বলে থাকেন। উদয়পুর সমুদ্র সৈকতকে অনেকেই বলেন এখানে নাকি নানান ঠকবাজ লোক ঘুরে বেড়ান, যারা একটুখানি খাবার দিয়ে অনেক টাকা নিয়ে নেয়, বা অনেকেই একটা কিছু জিনিস নিয়ে তারপর আপনাকে বলা হয় যে এখানে কিন্তু 3টে জিনিস আছে, আপনি কিন্তু 3টে জিনিস নিয়েছিলেন তাই 3টে টাকা দিতে হবে। এরকম নানান ধরনের অনেক ধরনের কথা আমরা শুনে থাকি। কতটা সত্য কতটা মিথ্যে সেটা যাচাই করার দায়িত্ব আপনাদের। অনেকে আমি যতটুকু শুনেছি যে এখানে নাকি একটা বিয়ারের বোতল আপনি যদি কেনেন পাশে নাকি নিচে আরও 2টো বিয়ারের বোতল রাখা থাকে, এবং আপনাকে তখন যখন আপনি টাকা পেমেন্ট করতে যান তখন বলা হয় আপনাকে 3টে বিয়ারের বোতল দাম দিতে হবে। এরকম নাকি নানান ধরনের জিনিস হয়, কতটা সত্য আমি নিজেও জানি না। যাই হোক, এখানের কিছু দৃশ্য আপনারাও উপভোগ করুন। এই সমুদ্র সৈকত এমন যেখানে আপনি সারাক্ষণ বসে থাকলেও আপনি কখনো বোর ফিল করবেন না। কিন্তু তাই সেই সময়ের মধ্যে আমাদেরকে যেতে হবে, কারণ সেখানে একজন কাকু দাঁড়িয়ে আছেন যিনি অটো চালাচ্ছিলেন। তিনি আমাদেরকে বারবার ফোন করছিলেন যে আপনাদেরকে এবার আসতে হবে, কারণ অন্য আরেকটি মন্দিরে যেতে হবে। তো যাই হোক, আমরা তারপর চলে গেছিলাম রাধাকৃষ্ণ মন্দির। তো এই রাধাকৃষ্ণ মন্দিরের ব্যাপার যেটা হলো, ভেতরে আপনি ক্যামেরা করতে পারবেন না, তাই বাইরে থেকে যতটা নেওয়া সম্ভব আমরা নিয়েছিলাম। এর পরের গন্তব্য আমাদের সবার চেনা, আপনারও চেনা, আমারও চেনা নিউ দীঘা। সেই নিউ দীঘা সমুদ্র সৈকত, সেখানে গিয়ে আমাদের অসাধারণ লাগছিল এবং সেটাই ছিল আমাদের লাস্ট স্পট। তারপরে আমরা হোটেলে ফিরে আসবো, তার জন্য আমরা যথারীতি গেছিলাম এবং অসাধারণ কিছু মুহূর্ত আমরা আপনাদের সাথে ভাগ করে নিলাম। গিয়ে দেখলাম সমুদ্র সৈকতে কিন্তু যথারীতি অসাধারণ ভিড় হয়েছে, এবং এখন শুনছি এই সমুদ্র সৈকতে আরও ভিড় বেড়েছে। তার কারণ একটাই, এই মন্দির হওয়ার পর থেকে দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে বা জগন্নাথ ধাম হয়েছে, সেই জগন্নাথ ধাম হওয়ার পর থেকে যেন আরও ভিড় বেড়ে গেছে। এরপর যথারীতি আমরা বাড়ি ফিরে আসি এবং সন্ধ্যের দিকে আবার নিউ দীঘাতে যাই, এবং সেখানে গিয়ে এমন কিছু জিনিস আমাদের চোখে পড়লো যেটা আপনাদেরকে জানানো উচিত। এখানে দেখুন, যেখানে মাছ, কাবাব বা আরও ধরনের জিনিসপত্র রাখা আছে, এই জিনিসগুলো কিন্তু ফুড কালার কিছু খাবারে দেওয়া থাকে, তাই সেগুলোকে সাবধানে ভেবে চিনতে খাবেন। আমরা নিয়েছিলাম এখানকার কাঁকড়াগুলোকে ছাড়িয়ে ওখানে ওরা অসাধারণভাবে ভেজে দেন এবং অসাধারণ খেতে লাগছিল। এবং আপনারা যারাই যাবেন বা যারা খাওয়া দাওয়া করবেন ওখানে একটু দরদাম করে নেবেন, কারণ ওনারা খাবারের দাম কিন্তু প্রচুর বাড়িয়ে রাখেন। তো যাই হোক, এইভাবেই আমরা ওই দিনটা কাটালাম। তারপর যথারীতি রাতের দিকে এসে খাবার টাবার খেলাম, পরের দিন সকালে আমরা বেরিয়ে যাই।